আজকে সলিউশন অফ রাইট ট্রায়াঙ্গেলস নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি। ঠিক আছে, কিছু কিছু এক্সাম্পলস থিওরি দিয়ে আমি এই চ্যাপ্টারটা বুঝিয়ে দিচ্ছি। তোমরা সিমিলার অঙ্কগুলো তোমাদের বইয়ের সব করতে পারবে। তাহলে দেখো, এখানে একটা অঙ্ক নিয়ে ডিসকাশন করছি। ইন এ ট্রায়াঙ্গেল এবিসি, রাইট অ্যাঙ্গেল অ্যাট বি, সাইড বিসি ইকুয়াল টু 20 সেন্টিমিটার অ্যান্ড অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 30 ডিগ্রি, ফাইন্ড দ্য লেন্থ অফ এবি। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমি স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি। তাহলে যেভাবে দেওয়া আছে অঙ্কটাতে, যে তথ্যগুলো দেওয়া আছে, বিসি 20 সেন্টিমিটার, অ্যাঙ্গেল এ 30 ডিগ্রি আর অ্যাঙ্গেল বিতে 90 ডিগ্রিটা আছে, সেইভাবে আমরা একটা ডায়াগ্রাম এঁকে নিলাম। ঠিক আছে, আর আমাদেরকে বলেছে ফাইন্ড দ্য লেন্থ অফ এবি। তাহলে এই এবিটাকে বের করতে হবে। তাহলে আমরা অঙ্কটাতে দেখছি যে কীভাবে ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও ইউজ করে নিয়ে আমরা এই অঙ্কটা সলভ করি। তাহলে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে এইখানে আমাকে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, মানে যার রেসপেক্টে আমরা রেশিওটা বসাবো, আর দেখতে হবে যে যেটা গিভেন দেওয়া আছে যেটা, আর যেটা আমাকে ফাইন্ড করতে হবে, তাদের মধ্যে কোন ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওটা লাগালে হয়ে যাবে। তাহলে আমরা দেখছি যে এখানে এবিকে আমাকে ফাইন্ড করতে বলেছে আর বিসি দেওয়া আছে। তাহলে এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলের রেসপেক্টে এবি হচ্ছে বেস আর বিসি হচ্ছে পারপেন্ডিকুলার। ঠিক আছে, তাহলে দুটো রেশিও এখানে আসে, একটা হয় ট্যান আসে আর একটা কট আসে, এই দুটো নিয়ে, মানে বেস আর পারপেন্ডিকুলার নিয়ে। তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা লাগালেই আমরা এবিকে বের করতে পারবো। তাহলে এখানে আমরা লিখে দিলাম রেশিওটা tan 30 ইকুয়াল টু বিসি বাই এবি। বিসি মানে হচ্ছে এখানে পারপেন্ডিকুলার, এবি মানে বেস। তাহলে পারপেন্ডিকুলার বাই বেস। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখে দিলাম। এরপরে আমরা ভ্যালুগুলো যেগুলো দেওয়া আছে, যেমন tan 30 ভ্যালু আমরা টেবিল থেকে পেয়ে যাব, আর বিসির ভ্যালুটা দেওয়া আছে, সেগুলো আমরা বসিয়ে নিচ্ছি। তাহলে tan 30 ভ্যালু টেবিল থেকে আমরা পাচ্ছি 1/√3, বিসির ভ্যালুটা দেওয়া আছে 20 সেন্টিমিটার, আর এবি আমাকে ফাইন্ড করতে হবে। তাহলে এইভাবে আমরা সব ভ্যালুগুলো বসিয়ে দিলাম। তাহলে আমরা এখানে যদি ক্রস মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমাদের এবির ভ্যালুটা চলে আসবে। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে এখানে এবি ইন্টু 1 এবি আসছে, আর এখানে আসছে 20√3। তাহলে এটাই আনসার হবে যে দ্য ভ্যালু অফ এবি ইকুয়াল টু 20√3 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা সহজেই এই অঙ্কটা করে নিতে পারলাম। এরপরে √3 ভ্যালু যদি তোমাকে গিভেন দেওয়া থাকে বা বলে যে √3 ভ্যালুটা বসিয়ে নিয়ে ভ্যালু বার করো, তখন আমরা 20 ইন্টু √3 ভ্যালু হচ্ছে 1.732, এই ভ্যালুটা মনে রাখতে হবে। যদি দেওয়া নাও থাকে তাহলে এটা বসিয়ে নিয়ে আমরা ক্যালকুলেশনটা জাস্ট করে দেবো। তাহলে এই মাল্টিপ্লাইটা আমরা করে দিলাম, রাফে তোমরা দেখাবে এটা। তাহলে এটাই আনসার হয়ে গেলো যেটা আমাদেরকে ফাইন্ড করতে বলেছিল। তাহলে আরেকটা এখানে দেখো, আমরা সামনে ডিসকাশন করছি। তো ওই ডায়াগ্রামটা ভালো করে লক্ষ্য করবে, তোমরা পজ করে কপিতে এটা এঁকে নেবে, তারপরে অঙ্কটা পড়বে। উইদাউট ক্যালকুলেটিং আদার লেন্স, মানে এখানে এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলে এখানে 90 ডিগ্রি দেওয়া আছে, মানে এখানে পাইথাগোরাস আমরা ইউজ করতে পারি, কিন্তু ওটা মানা করেছে। উইদাউট ক্যালকুলেটিং দ্য আদার লেন্স ইউজ টেবলস, মানে যে আমরা ছকটা শিখেছি বা টেবিলটা শিখেছি, সেই টেবিলটা ব্যবহার করে বলেছে টু ফাইন্ড দ্য অ্যাঙ্গেলস এক্স ডিগ্রি অ্যান্ড ওয়াই ডিগ্রি। এই এক্স ডিগ্রি আর ওয়াই ডিগ্রিকে ফাইন্ড করতে বলেছে। তাহলে এই অঙ্কটা তোমরা ভালো করে শিখে নাও, তাহলে সিমিলার অঙ্কগুলো তোমরা করতে পারবে। তাহলে দেখো, উপরে যে রাইট ট্রায়াঙ্গেলটা আছে, ডায়াগ্রামের যে উপরের দিকে যে রাইট ট্রায়াঙ্গেলটা, সেখানে আমরা সাইন এক্স ডিগ্রি লাগালাম এই এক্সকে ফাইন্ড করার জন্য। সাইন এক্স কেন লাগাচ্ছি? দেখো, এখানে পারপেন্ডিকুলার, মানে এই এক্স অ্যাঙ্গেলের রেসপেক্টে এটা পারপেন্ডিকুলার হচ্ছে, আর এটা হাইপোটেনিয়াস হচ্ছে। তাহলে সাইন এক্স ডিগ্রিটা আমরা লাগালাম পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। তাহলে পারপেন্ডিকুলার দেওয়া আছে 5 আর হাইপোটেনিয়াস হচ্ছে 10। তাহলে এটা যদি আমরা ক্যান্সেল করে, তাহলে এখানে হাফ পাচ্ছি। ঠিক আছে, তাহলে সাইন এক্স ডিগ্রি ইকুয়াল টু হাফ, মানে আমাকে দেখতে হবে যে হাফটা সাইনের কোন টেবিলে কোন জায়গাতে আছে। তাহলে আমরা জানি সাইন 30 ইকুয়াল টু হাফ হয়, তাহলে এখানটায় আমরা সাইন 30টা বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমরা ফাইনালি কী পাচ্ছি? সাইন এক্স ডিগ্রি ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি। তাহলে আমরা এটাকে কম্পেয়ার করে বলতে পারি দেয়ারফর এক্স ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে একটা আমার হয়ে গেল আনসার। এইভাবে কোন রেশিওটা লাগালে অঙ্কটা সলভ হয়, সেটা আমাদেরকে একটু ভাবনা চিন্তা করে তারপরে বসাতে হবে। তাহলে পরের এই নিচেরটাও আমরা একইভাবে করে নেব। তাহলে এই যে নিচের দিকের যে রাইট ট্রায়াঙ্গেলটা আছে, সেখানে দেখো যেটা দেওয়া আছে, দেখো এইটা হচ্ছে এই ওয়াই ডিগ্রি, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, আর এটা হচ্ছে বেস। ঠিক আছে, তাহলে আমরা tan ওয়াই ডিগ্রি লাগালাম, ট্যানের হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে পারপেন্ডিকুলার এখানে 10 আছে। ঠিক আছে, আর বেসও আছে 10। তাহলে এটা ক্যান্সেল করলে 1 আসছে। তাহলে আমাদের দেখতে হবে ট্যানের কোন ভ্যালুটা 1 হয়। তাহলে tan 45 ইকুয়াল টু 1 হয়, তাই আমরা এখানে tan 45টা বসিয়ে দিলাম। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি tan ওয়াই ডিগ্রি ইকুয়াল টু tan 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা কম্পেয়ার করে কী বলতে পারি যে ওয়াই ডিগ্রি ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলোকে সলভ করবে। ঠিক আছে, এই অঙ্কটা দেখবে, ইউজ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য ফলোয়িং ফিগার, মানে এই ডায়াগ্রামের মধ্যে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে
সেইখান থেকে বের করতে হবে লেন্থ অফ বিডি, মানে এই লেন্থটা বার করতে হবে, অ্যাঙ্গেল সি মানে এই অ্যাঙ্গেলটা থিটা, দ্যাট ইজ অ্যাঙ্গেল থিটা, এই থিটা অ্যাঙ্গেলটা বার করতে হবে, আর লেন্থ অফ বিসি মানে এই পুরো বিসিটাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটাও আমরা টেবিল ইউজ করে নিয়ে করছি। তাহলে দেখো এই বিডিটাকে বের করার জন্য এই যে লেন্থ অফ বিডি বের করতে বলেছে, তাহলে এই ট্রাঙ্গেলটা রাইট ট্রাঙ্গেল, কারণ এখানে দেখো 90 ডিগ্রি সাইন দেওয়া আছে। তাহলে আমরা এবিডি ট্রাঙ্গেলটাকে যদি কনসিডার করি, তাহলে এখানে 45 ডিগ্রি দেওয়া আছে, মানে এর রেসপেক্টে আমরা ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওটা বসাবো, আর পারপেন্ডিকুলারটা দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে আমার দরকার হচ্ছে বেসটা, আর পারপেন্ডিকুলারটা তোমাকে দেওয়া আছে। তাহলে এখানে আমরা যদি ট্যানটা বসাই, মানে ফর ট্রাঙ্গেল এবিডি আমরা যদি ট্যানের রেশিওটা বসাই, তাহলে আমরা এই বিডিটা পেয়ে যাব। তাহলে সেটাই প্রথমে বসাচ্ছি। তাহলে আমরা লিখে দিলাম যে এবিডি ট্রায়াঙ্গেল থেকে ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু এডি বাই বিডি। তাহলে এডি তোমাকে দেওয়া আছে, তাহলে এডির ভ্যালুটা আমরা 10 বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর বিডিটা আমার দরকার আছে, তাহলে বিডিটা আমরা লিখলাম। এরপর যদি ফাইনালি আমরা সলভ করি, আমরা জানি টেবিল থেকে ট্যান 45 ডিগ্রি হয় 1। ঠিক আছে, আর এখানে হচ্ছে 10 আর বিডি। ঠিক আছে, এরপর যদি ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে আমরা বিডির ভ্যালুটা পেয়ে যাই। তাহলে বিডি ইকুয়াল টু 10। তাহলে একটা পেয়ে গেলাম যে বিডি ইকুয়াল টু 10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা একটা আনসার হয়ে গেল। এবারে এই থিটাটা বের করার জন্য, মানে অ্যাঙ্গেল সিকে বের করার জন্য আমরা কনসিডার করব দ্য রাইট ট্রায়াঙ্গেল এডিসি। এই এডিসিটা যদি আমরা দেখি, তাহলে থিটাটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেলটা, যার রেসপেক্টে আমরা রেশিও বসাবো, আর দেওয়া আছে পারপেন্ডিকুলার দেওয়া আছে আর হাইপোটেনিয়াস দেওয়া আছে। তাহলে আমাদেরকে দেখতে হবে পারপেন্ডিকুলার আর হাইপোটেনিয়াস দিয়ে আমাদের কোন কোন রেশিওগুলো আছে। তাহলে পারপেন্ডিকুলার আর হাইপোটেনিয়াস দিয়ে যে রেশিওটা আছে, তার দুটো রেশিও আছে, সেই দুটো রেশিও যে কোনো একটা বসালে আমরা থিটাকে ফাইন্ড করতে পারবো। তাহলে আমরা সাইন থিটা ইকুয়াল টু এডি বাই এসি। ঠিক আছে, মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, এটা আমরা বসালাম, দুটোই দেওয়া আছে। তাহলে সেই দুটোকে আমরা লিখে দিচ্ছি। পারপেন্ডিকুলার দেওয়া আছে 10 আর হাইপোটেনিয়াস দেওয়া আছে 20। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি সাইন থিটা ইকুয়াল টু, যদি আমরা ক্যান্সেল করি তাহলে এখানটাতে পাচ্ছি আমরা হাফ। ঠিক আছে, তাহলে সাইন কত ডিগ্রির হাফ হয় সেটা আমাদের দেখতে হবে। তাহলে সাইন 30 হাফ হয়, তাহলে আমরা এখানে লিখব সাইন থিটা ইকুয়াল টু সাইন 30। তাহলে এরপর আমরা কম্পেয়ার করলে এখান থেকে বলতে পারবো যে থিটা ইকুয়াল টু বা অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এটা একটা আনসার হয়ে গেল। এইবারে থার্ড পার্টটার জন্য লেন্থ অফ বিসি বার করতে বলেছে, মানে এই পুরো বিসিটা। বিডি আমরা আগেই বের করেছি, যদি আমরা ডিসিটা কোনো রকম করে বের করি, তাহলে আমরা বিডি প্লাস ডিসি করে দিলে বিসিটা পেয়ে যাব। তাহলে আমাদের দেখতে হবে থিটাটা আমরা পেয়ে গেছি, থিটাটা 30 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, আর যে কোনো একটা রেশিও বসিয়ে দেবো, যেমন এখানে পারপেন্ডিকুলার দেওয়া আছে, আর এটা আমাকে ফাইন্ড করতে হবে বেসটা। তাহলে যদি আমরা ট্যান 30 বসাই, তাহলে এইটা বা এইটা হবে, সেখান থেকে ডিসি কি পেয়ে যাবো, তারপর সেটা বিডির সাথে প্লাস করে দেবো। তাহলে এখানে আমরা লিখলাম ফ্রম রাইট ট্রায়াঙ্গেল এডিসি ট্যান 30 ইকুয়াল টু এডি বাই ডিসি, মানে এডি মানে হচ্ছে পারপেন্ডিকুলার, ডিসি মানে হচ্ছে বেস। তাহলে এগুলো আমরা বসিয়ে দেবো। তাহলে এডিটা 10 সেন্টিমিটার দেওয়া ছিল, ডায়াগ্রাম তোমরা দেখেছো, আর ডিসি এর কারণ এটা ফাইন্ড করতে হবে। আর ট্যান 30 ভ্যালুটা আমরা জানি। ঠিক আছে, ট্যান 30 হয় কত, 1/√3 ইকুয়াল টু 10 বাই ডিসি। তাহলে এখানে ক্রস মাল্টিপ্লাই করলেই আমরা ডিসির ভ্যালুটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে ডিসি ইকুয়াল টু হচ্ছে 10√3। তাহলে বিসি ইকুয়াল টু বিডি প্লাস ডিসি, বিডির ভ্যালু আমরা আগেই পেয়েছি 10। ঠিক আছে, আর ডিসি ভ্যালু এখন পেলাম 10√3, তাহলে 10√3 বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 10 কমন নিলে আমরা পাচ্ছি কত, 1 + √3। তাহলে এই √3 ভ্যালুটা বসিয়ে দিলে আমরা ফাইনাল আনসারটা পেয়ে যাব। ঠিক আছে, এই অঙ্কটা আমরা আরেকবার দেখে নেব। ফাইন্ড দ্য ফ্রম দ্য অ্যাডজয়নিং ফিগার ফাইন্ড দ্য লেন্থ অফ এসি। ঠিক আছে, তাহলে এই ডায়াগ্রামটাকে ভালো করে লক্ষ্য করবে। দেওয়া আছে দেখো, এখানে এবিসি একটা, এই পুরো এবিসিও একটা রাইট ট্রায়াঙ্গেল, আর এডিসিও একটা রাইট ট্রায়াঙ্গেল। সেখানে এই বি অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, ডি অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, আর এই বিডির ভ্যালুটা দেওয়া আছে 40 মিটার। ঠিক আছে, আমাকে বের করতে বলেছে এসির ভ্যালুটা। ঠিক আছে, এই এসির ভ্যালুটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা তোমরা ক্লাস 10-এ হাইট ডিস্টেন্সে পাবে। ঠিক আছে, তাই এখানে এই সলভিংয়ে আছে আমাদের ট্রিগোনোমেট্রিক্যাল সলভিংয়ে। তাহলে এটা দেখো কীভাবে আমরা অঙ্কটা করছি। ঠিক আছে, খুব সহজভাবে আমরা অঙ্কটা করব। এই এসি অথবা ডিসির মধ্যে যে কোনো একটাকে আমরা এক্স ধরে নেব। ঠিক আছে, আমরা এসি বা এটাকে আমরা যদি এক্স ধরে নিচ্ছে। ঠিক আছে, তাহলে এসিকে যদি আমরা এক্স ধরে নিই, তাহলে আমরা এই এডিসি ফ্রম রাইট ট্রায়াঙ্গেল এডিসি, এটা আমরা লিখতে পারি ট্যান 45 ডিগ্রি। এই ট্রায়াঙ্গেলটা থেকে ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু এসি বাই ডিসি ইকুয়াল টু এক্স বাই ডিসি, যেহেতু আমরা এসিটাকে এক্স ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে ট্যান 45-এর ভ্যালু আমরা জানি, ট্যান 45 1 হয়। তাহলে এটা হচ্ছে এক্স বাই ডিসি, যেখান থেকে ইমপ্লাই করছে যে ডিসিটাও এক্স। ঠিক আছে, তাহলে আমরা এসিকে এক্স ধরলাম আর ডিসিটা চলে আসলো এক্স। ঠিক আছে,
এরপরে আমরা এই এবিসি ট্রায়াঙ্গেলটাকেই কনসিডার করবো, মানে এবিসিটাও একটা রাইট ট্রায়াঙ্গেল। তাহলে এবিসি থেকে আমরা দেখো এটা এক্স আছে, এই বিসিটাকে বার করবো, পুরো বিসিটাকে। তাহলে এখানে আমরা tan 30 লাগাবো। তো tan 30টা লাগিয়ে আমরা কীভাবে বিসিটা বার করছি, তাহলে ফ্রম রাইট ট্রায়াঙ্গেল এবিসি থেকে আমরা পাচ্ছি tan 30 ইকুয়াল টু এসি বাই বিসি। ঠিক আছে, tan 30 ইকুয়াল টু এসি বাই বিসি। এবার tan 30 ভ্যালুটা আমরা জানি, tan 30 কত হবে 1/√3, আর এসির ভ্যালুটা আমরা ধরে নিয়েছি কত এক্স, আর বিসিটা আমরা বের করব। তাহলে এটা যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাচ্ছি x√3 ইকুয়াল টু বিসি, মানে বিসি ইকুয়াল টু আমরা x√3 পেয়ে গেলাম, বিসি ইকুয়াল টু x√3। ঠিক আছে, এরপরে ডায়াগ্রামটা একবার লক্ষ্য করো। দেখো ডায়াগ্রামটা থেকে দেখো ডিসিটাকে আমরা এক্স পেলাম, সলভ করে এখানে বার করেছি এক্স। ঠিক আছে, এখানে এক্স পেয়েছি, আর এই বিসিটাকে পাচ্ছি আমরা কত x√3। এই বিসি পুরোটা আমরা সলভ করে পাচ্ছি কত x√3। ঠিক আছে, আর এই তাহলে এই বিডিটা দেওয়া আছে 40 মিটার, তাহলে এই পুরোটা থেকে এক্স যদি আমরা মাইনাস করি মানে বিসি মাইনাস ডিসি ইকুয়াল টু কত হবে 40 হবে, এটাই কন্ডিশনটা। তাহলে আমরা লিখবো বাই দ্য কন্ডিশন যে বিসি মাইনাস ডিসি, কী লিখবো বিসি মাইনাস ডিসি ইকুয়াল টু কত দেওয়া আছে 40। ঠিক আছে, তোমরা দরকার হলে পজ করে দেখে নেবে। তাহলে বিসি ইকুয়াল ডিসিতে 40 দেওয়া আছে, আর এগুলো আমরা ইন টার্ম অফ এক্স সবগুলো বের করেছি। বিসি বার করেছি কত x√3, আর ডিসিটাকে এক্স বের করেছি, তাহলে এটা ইকুয়াল টু কত 40। তাহলে এখানে আমরা এক্সটা কমন নিয়ে নেবো, তাহলে এক্সটা কমন নিলে পাচ্ছি কত √3 - 1 ইকুয়াল টু 40। তবে অর এক্স ইকুয়াল টু কত হবে 40/√3 - 1। তারপরে এইটাকে আমরা রেশনালাইজ করে দেবো। ঠিক আছে, রেশনালাইজ করার জন্য কী হয়, উপর নিচে এটা প্লাসটা দিয়ে ইন্টু করবো, তাহলে এখানটা হবে √3 + 1, আর নিচটাতে যখন আমরা +1 দিয়ে ইন্টু করছি তাহলে a² - b² হয়েছে, মানে 3 - 1 মানে 2 হয়ে যাবে, যেটা ক্যান্সেল করে নিয়ে 20। তাহলে এটা হয়ে যাচ্ছে 20 আর √3 + 1। এখানে তোমরা √3 ভ্যালুটা বসিয়ে দেবে, তাহলে অ্যান্সারটা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই অঙ্কটা আমরা একটু ভালো করে বুঝে নেব। ইন দ্য গিভেন ফিগার, মানে এই ডায়াগ্রামটাতে এবিসিডি একটা ট্র্যাপিজিয়াম বলে দেওয়া আছে। ঠিক আছে, প্যারালাল আছে, এটা ট্র্যাপিজিয়াম বলে উইথ অ্যাঙ্গেল সি 120 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা সি অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি দেওয়া আছে, এই যে অ্যাঙ্গেলটা এটা 120 ডিগ্রি দেওয়া আছে। ডিসি ইকুয়াল টু 28 সেন্টিমিটার, এখানে দেখো ডায়াগ্রামে দেওয়া আছে, অ্যান্ড বিসি ইকুয়াল টু 40 সেন্টিমিটার। ফাইন্ড এবি, মানে এটা বার করতে বলেছে, এডি মানে এটা বার করতে বলেছে, আর দ্য এরিয়া অফ দ্য ট্র্যাপিজিয়াম, এই ট্র্যাপিজিয়ামটার এরিয়া কত সেটা বার করতে বলেছে। তাহলে এই অঙ্কটা আমরা একটু দেখে নিয়েছি, তাহলে তোমরা সমস্ত অঙ্কগুলোই পারবে। দেখো ডায়াগ্রামটা ভালো করে লক্ষ্য করবে, এবিসিডি এই ডায়াগ্রামটা দেওয়া ছিল, আর এই 28, 40 এগুলো দেওয়া ছিল, এটা 120 ডিগ্রি। আমরা এখানে একটা কনস্ট্রাকশন করছি যে সি পারপেন্ডিকুলার টু এবি ইজ কনস্ট্রাক্টেড। এই যে সিটা ডট ডট দিয়ে যে জয়েন করেছি, এই পারপেন্ডিকুলার লাইনটা আমি এবি উপরে এঁকেছি। ঠিক আছে, তাহলে এটা আমার দরকার আছে। তাহলে এটা যখন আমরা আঁকছি তাহলে এদিকের যে ট্রায়াঙ্গেলটা আছে সেটা রাইট ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা রাইট ট্রায়াঙ্গেল পাচ্ছি, আর এই দিকেরটা আমরা একটা রেক্ট্যাঙ্গেল পেয়ে যাচ্ছি। তাহলে এইটা যদি ডিসিটা 28 হয় তাহলে এই যে এটাও আমরা 28 পেয়ে যাব। ঠিক আছে, যেহেতু এবিটা ফাইন্ড করতে বলি তাহলে ইএটা আমরা পেয়ে যাচ্ছি 28 সেন্টিমিটার। তাহলে এই বিটা আমরা এই ট্রায়াঙ্গেল থেকে বার করলেই হয়ে যাবে। ঠিক আছে, আবার দেখো এখানে 120 ডিগ্রি 120 ডিগ্রি দেওয়া আছে, এটা 90 ডিগ্রি দেওয়া আছে, এটাও 90 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এই ট্র্যাপিজিয়ামের আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব, কারণ আমরা জানি যে ইন এ কোয়াড্রিল্যাটারাল সাম অফ দ্য অ্যাঙ্গেলস ইন্টারনাল অ্যাঙ্গেলস ইজ 360 ডিগ্রি। তাহলে এটা 120, আর এই দুটো 90 মিলে কত হচ্ছে 120, এই 180। তাহলে 180 আর 120তে হচ্ছে 300 ডিগ্রি। ঠিক আছে, 300 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। জাস্ট তোমরা বুঝে নাও, তোমরা নিজেরাই অঙ্কটা পারবে। তাহলে এই পুরো যে ট্র্যাপিজিয়ামটা, সেই ট্র্যাপিজিয়ামে এটা 120 ডিগ্রি দেওয়া ছিল, এটা 90 দেওয়া ছিল, এটা 90 দেওয়া ছিল। ঠিক আছে, তো এই তিনটের সামটা হচ্ছে 300 ডিগ্রি, আর অল দ্য সাম অফ দ্য অ্যাঙ্গেলস হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এটা 60 ডিগ্রি। তাহলে এই যে রাইট ট্রায়াঙ্গেলটা, সেই রাইট ট্রায়াঙ্গেলে এটা তোমার 60 ডিগ্রি দেওয়া আছে, আর এটা দেওয়া আছে 40 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই বিটা আমরা একটু বার করে নেবো। তাহলে বিটা আমরা কোন রেশিওতে পেয়ে যাচ্ছি সেটা বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই 60 ডিগ্রি এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে বি হচ্ছে বেস, আর এটা হচ্ছে হাইপোটেনিয়াস। তাহলে আমরা কস লাগিয়ে দিলেই হবে, কস লাগিয়ে দিলে আমরা বিটা পেয়ে যাবো। তাহলে কসটা লাগিয়ে দেখাচ্ছি। তাহলে কস 60 ডিগ্রি ইকুয়াল টু বেস বাই হাইপো। ঠিক আছে, তাহলে বেস বাই বি বাই বিসি বসিয়ে দিলাম, আর এটা তো 40 ডিগ্রি দেওয়া ছিল, তাহলে বি বাই 40 বসিয়ে দিলাম। তাহলে কস 60-র ভ্যালু কিন্তু আমরা জানি এটা হচ্ছে হাফ, আর এখানে হচ্ছে বি বাই 40। তাহলে এটা যদি ক্যান্সেল করি
তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, বিইটা আমরা 20 সেন্টিমিটার পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে বিইটা 20 সেন্টিমিটার পেলাম, আর এটা 28, তাহলে এবি হয়ে যাচ্ছে কত, তাহলে এবি ইকুয়াল টু হচ্ছে বিই প্লাস ইএ ইকুয়াল টু 20 প্লাস 28 ইকুয়াল টু 48 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এইটা একটা চেয়েছিল, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে দেখো আমরা এবিটা পেয়ে গেলাম, এবারে এডিটাও চেয়েছে। ঠিক আছে, তাহলে এডিটা দেখো আমরা কীভাবে করবো একবার বুঝে নাও ভালো করে। এডিটা দেখো, এই যে এই রাইট ট্রায়াঙ্গেল থেকে আমরা যদি সিইটা বার করি, তাহলে এই যে পোর্শনটা, এই পোর্শনটা তো একটা রেক্ট্যাঙ্গেল হচ্ছে, তাহলে এইটা বার করলে এর সাথে এই এডিটা সমান হবে, তাহলে এইটা আমরা বের করে দেবো। ঠিক আছে, তাহলে বিটা পেলাম 20, এটা আমরা 20 পেয়েছি, আর এরপর যদি ট্যান লাগাই, ট্যান 60 লাগাই এই ট্রায়াঙ্গেল থেকে, তাহলে আমরা এইটা বা এইটা পাবো, সেখান থেকে সিইটা ফাইন্ড করতে পারবো। ঠিক আছে, তাহলে ট্যান লাগাচ্ছি, তাহলে দেখো এখানে ফ্রম ওই ট্রায়াঙ্গেলটা বিইসি থেকে ট্যান 60 লাগালাম সিই বাই বিই। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই ডায়াগ্রামটা কপিতে আগে দেখে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে ট্যান 60 ভ্যালুটা আমরা বসাবো, ট্যান 60 কত হয়, √3 হয়, আর সিইটা আমাকে বের করতে হবে কারণ এটা এডির সাথে সমান হবে, আর বিটা আমরা বের করলাম কত, 20। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি সিই ইকুয়াল টু 20 √3 ইকুয়াল টু এডি। ঠিক আছে, এই এডিটাই আমাকে বের করতে বলেছি, তাহলে এটাও একটা আনসার হবে। ঠিক আছে, যে এডি ইকুয়াল টু 20 √3 ভ্যালুটা তোমরা বসিয়ে দেবে এত সেমি, তাহলে এটাও একটা আনসার হচ্ছে। ঠিক আছে, আর এখানে এবিটাও একটা আনসার ছিল, এই যে এখানে এবিটা, এটার আনসার ছিল। আর এরিয়া অফ দ্য ট্র্যাপিজিয়াম আমাকে বার করতে হবে, তাহলে ট্র্যাপিজিয়ামের আমরা ফর্মুলাটা বসিয়ে দেবো। ঠিক আছে, হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালাল সাইড ইন্টু হাইট। ঠিক আছে, মানে এখানে যদি আমরা ডায়াগ্রামটাতে দেখি, তাহলে এইটা হচ্ছে, এইটা আর এইটা হচ্ছে প্যারালাল লাইন্স, তাহলে হাফ ইন্টু সাম অফ প্যারালাল লাইন্স, মানে এইটা প্লাস এইটা, তার সাথে হাফ ইন্টু হবে, আর এই হাইটটা আমরা পেয়ে গেলাম কত, 20 √3। তাহলে এটা ফর্মুলাতে আমরা বসিয়ে দিলেই এরিয়াটা পেয়ে যাবো। তাহলে এটা আমরা করে নিচ্ছি, তাহলে ফর্মুলাটা আমরা একবার লিখে নিলাম, এরিয়া অফ দ্য ট্র্যাপিজিয়াম ইকুয়াল টু হাফ ইন্টু সাম অফ প্যারালাল লাইন্স ইন্টু হাইট। ঠিক আছে, তাহলে আমাদের এগুলো সবগুলোই বের করা আছে, আমরা এগুলো জাস্ট বসাবো। সাম অফ প্যারালাল লাইন্স ওখানে আমাদের এসেছিল একটা 28 আর একটা এসেছিল 48, তাহলে বসাবো 28 প্লাস 48, আর হাইটটা এসেছিল 20 √3, তাহলে এটা 20 √3। তাহলে এটা ক্যালকুলেশন করে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো ক্যালকুলেশনটা করলে 760 √3 সেন্টিমিটার স্কোয়ার এটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা এইভাবে সব সিমিলার অঙ্কগুলো তোমাদের বইয়ের, মানে মোটামুটি পুরোটাই কভার হয়ে গেল, তোমরা সিমিলার অঙ্কগুলো তোমাদের বইয়ের করবে। ঠিক আছে, আর যেগুলো অসুবিধা হবে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, আর কিন্তু কোনো অঙ্কে অসুবিধা না হওয়ারই কথা, তোমরা ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করো। ঠিক আছে, আর যেগুলো অসুবিধা হবে আমাকে অবশ্যই সব কিছু জানাবে, লজ্জার কিছু নেই। ঠিক আছে, তাহলে আমাকে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবে, তোমরা জানো সব নাম্বারটা, 9932621332। ঠিক আছে, সবাই ভালো থাকো, বাড়িতে থাকবে, পড়াশোনা করবে। ঠিক আছে।